মনি কিচেন টিপস থেকে সবাইকে স্বাগতম। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি রান্না করব কাঁচা কাঁঠালের বিরিয়ানি। এর জন্য আমি আগের থেকে জল বসিয়ে রেখেছি। এখন আমি কাঁচা কাঁঠালটা দিয়ে দিচ্ছি একটু সিদ্ধ হওয়ার জন্য। এখানে দিয়ে দিব কিছুটা লবণ, সামান্য হলুদের গুঁড়া, যাতে কাঁঠালটা কালো না হয়। এখন আমি বসিয়ে দিলাম। একটু আমি এখন কাঁচা কাঁঠালটা একটু ঢেকে দেব। এখন আমি ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি। এখন আমার কাঁঠালটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই যে নামিয়ে নেব, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি তেল। এখন আমি ভেজে নেব চীনা বাদাম। এখন আমার বাদাম ভাজা হয়ে গেছে। এখন আমি বাদামটি উঠিয়ে দিচ্ছি। এখন ভেজে দিচ্ছি কাজু বাদাম। আমার এখন বাদাম ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে কাঠবাদাম। এখন আমি ভেজে নেব আলু। আলুর সাথে সামান্য লবণ। এখন আমি আলুটা ভেজে নেব। আমার এখন আলু ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলি নামিয়ে, এখন আমি কাঁঠালটা ভেজে নেব। এখানে কিছুটা লবণ দিয়ে দিব। এখন আমি কাঁঠালটা ভেজে নেব। এখন আমি কাঁঠালটা ভাজা হয়ে গেছে। এখন কাঁঠালটা আমি নামিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য ঘি। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য তেল। এখানে দিয়ে দিব 2টা তেজপাতা, দিয়ে দিব দারচিনি 2টা, দিয়ে দিব এলাচ, গোলমরিচ, কালো গোলমরিচ। এখন আমি একটু ভেজে নিব। এখন আমি দিয়ে দিব চীনা বাদাম বাটা। এখানে দিয়ে দিব কাজু বাদাম বাটা, পেস্তা বাদাম বাটা, এখানে পোস্ত বাটা, এখানে জয়ত্রী বাটা, এখানে হলো কাঁচামরিচ বাটা। এখানে দিয়ে দেবো সামান্য জল। এখন আমি মশলাটা একটু ভালো মতন ভেজে নেব। এখানে আমি সামান্য একটু জল দিয়ে দিব।
মশলাটা কষানোর জন্য। আরেকটু জল দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আস্তা। এখন আমি মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো এর সাথে গুঁড়া দুধ 1 চামচ। এখন আমি দিয়ে দেবো কাঁচা কাঁঠাল আর আগের থেকে যে আলু ভাজা ছিল সেটা। এখন আমি আবারও একটু নেড়ে চেড়ে নেব। এখানে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। আমি এখন দিয়ে দিচ্ছি লবণ। এখন আমার কাঁঠালের তরকারিটা রান্না হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি আবারও কিছুটা ঘি। এখানে দিয়ে দিচ্ছি তেল। দিয়ে দিচ্ছি 2টা দারচিনি, 2টা তেজপাতা, 3টা এলাচ একসাথে। এখন দিয়ে দিব আমি চাল। দিয়ে দিব আদা বাটা। দিয়ে দিব লবণ। এখন আমি চালটা একটু ভালো মতন ভেজে নেব। পাঁচ মিনিট চালটা আমি ভালো মতন ভাজবো। আমার চালটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব এখানে পরিমাণ মতন জলটা। এখানে আমি দিয়ে দিব চিনি। আমি এর সাথে দিয়ে দিব কাঁঠালের তরকারিটা। এখন আমি ভালো মতন আবার মিশিয়ে নিব। এখানে আমার ভাজা আছে চীনা বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম। আমি এখন এখানে একসাথে দিয়ে দিচ্ছি। আমি আবার কিছুক্ষণ চুলায় বসিয়ে রাখবো জলটা টানানো পর্যন্ত। এই যে জল এখন আমার অনেকটা শুকিয়ে গেছে, এখন আমি দমে বসিয়ে দেব। এই জন্য আমি এখন একটু নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি। এখন আমি ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি। এই হলো আমার কাঁচা কাঁঠালের বিরিয়ানি। দেখছেন কি সুন্দর ঝরঝরা হয়েছে। এভাবে একবার বাড়িতে কাঁচা কাঁঠালের বিরিয়ানি খেয়ে দেখবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।